হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প হ্যাক কাপসা, লেখিকা সাদিয়া খান সুভাষিনী, পর্ব 15। আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না পর্বটি কেমন হলো। তাহলে চলুন গল্পে যাই। আশেপাশে তাজদিদ কোথাও নেই। সাগরিকা যুবতপু হয়ে দাঁড়িয়ে আছে ইকুমকে ঘেঁষে। মৌসুমী সাগরিকার দিকে এগিয়ে আসতেই হিংস্র চাহনি ফিরিয়ে দিল ইকুম। যে চাহনিতে স্পষ্ট ছিল ভুলেও সাগরিকাকে যেন স্পর্শ না করে। নোংরা শিয়ালের খ্যাক খ্যাক গলার হাসির হেসে মৌসুমী বলে, বিয়ে তো হবেই ছোট মামি, আটকাবে কি দিয়ে? তোমার বাবা তাজদিদ, সে তো ঘণ্টাখানেক পূর্বে বেরিয়ে গেছে বাসার সাজাতে। হায়, তাজদিদ যদি জানতো কার বাসর সাজাচ্ছে সে। একটা বদ্ধ ঘরে এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে মৌসুমীর বাবা। তাজদিদের বাবা তার সামনে বসে আছেন। সাগরিকার বাবা আসেনি আজ। দুই পরিবারের মোটামুটি সবাই উপস্থিত, শুধু তাজবিদ এবং মনির বাদে। নীরবতা ভেঙে মৌসুমীর বাবা বলল, তোমার বাপের বাড়ির মেয়ে বউ পালাতে সাহায্য করেছে? উচ্চস্বরে নীলুফার বেগমকে কথাটা বলতেই রাশেদ এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল, আপনি প্রমাণ দিতে পারবেন? আর ভুলেও আমার সামনে আমার বোনের গায়ে হাত তুলবেন না। মৌসুমী বলেছে, আমরা যেতে না দিলে মেয়ে নিয়ে ফিরতে পারবে। মৌসুমীর কথা আপনি বিশ্বাস করতে পারেন, আমি না। আশ্চর্য রাশেদ, নিজের ঘর আগে সামলাও, নিজেই তো। আমি যা ইচ্ছে তাই। আমার ঘরের প্রতিটা মেয়েই আমাদের কাছে সম্পদ। এক বোন জোর করে নিয়েছেন, তখন ছোট ছিলাম। আজ না আমরা ছোট, না ভীতু। আজ দেশে আইন বলেও কিছু আছে। আইন? হাসালে। কার নাম্বার নিবে বলো, আমি কল ধরিয়ে দিচ্ছি। আচ্ছা তবে বেশ, আমি না হয় আইনি সহায়তায় নেব এখান থেকে বের হতে। রাশেদ ফোন হাতে নিতেই মৌসুমি বুঝতে পারল পরিস্থিতি অবনীত হচ্ছে। তাই সে দ্রুত সামাল দিতে বলল, ছোট মামা, আমি ওভাবে বলিনি। বউ পাওয়া যাচ্ছে না আর ওরা ওই ঘরে ছিল তাই ভেবেছিলাম। তোমার ভাবা তো কিছু যায় আসে না। তুমি এভাবে কাউকে এলিগেশন দিতে পারো না। মৌসুমের বাবা মেয়ের কথায় কিছুটা নেবলেন। এরপর তার স্ত্রীর পাশে বসে বললেন, সাগরিকার সাথে মুনিরের বিয়ে ছাড়া আমি কোনো উপায় দেখছি না। কারণ বউ ছাড়া আমি বাড়ি যেতে পারবো না। আমার মান সম্মানের দিকটা এখন তোমার হাতে নীলুফার। তোমার ছেলের অপমান তোমার ভাতিজির সাথে বিয়ে দিয়ে আটকানো সম্ভব। না হলে প্রেস মিডিয়া এদের সামনে তোমার নাজুক ছেলে টিকতে পারবে না, মানুষের সমালোচনাও নিতে পারবে না। তুমি তোমার ভাইকেও বোঝাও। নীলুফার বেগম জবাব দেওয়ার পূর্বেই তাজদিদের বাবা জবাব দিলেন, আমরা রাজি নই। আমার মেয়ের সারা জীবনের সুখের সওদা আমি করতে পারবো না। এটা কোনো পণ্য না যে পছন্দ হলো না আর বদলে ফেললাম। তাছাড়া সাগরিকার বাবা এখানে নেই। বড় মামা, আপনার সিদ্ধান্তের উপরে কেউ সিদ্ধান্ত নেবে না। তাছাড়া নান্নানকে কল দিয়ে তার অনুমতি নিলেই হয়। নীলুফার বেগম মুখে তুলে ভাইয়ের দিকে তাকালেন। সে মনে প্রাণে চাইছেন যেন তার মায়ের সাথে যোগাযোগ না করা হয়, কারণ তার মা বিয়েতে মত দিয়ে দিবেন, এটা তিনি খুব ভালো করেই জানেন। কিন্তু সে চায় না সাগরিকা তার মতন নরক যন্ত্রণা ভোগ করে পুরো জীবন পোড়া লাশের মতন কাটিয়ে দিক। যার না থাকবে কোনো ইচ্ছা, না সম্মান, যা থাকবে শুধুই মাংসপিণ্ড। তাজদিদ ফিরতে আরও ঘণ্টাখানেক সময় লেগেছে। কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি রেখে দৌড়ে ভিতরে প্রবেশ করলো সে। তুলি তাকে মেসেজ দিয়েছিল সবটা বলে। ফিরে এসে দৌড়ে রুমে প্রবেশ করলো সে। ফুপিয়ে কাঁদতে থাকা সাগরিকা মুখ তুলে তাজদিদকে দেখে জোরে কান্না করে ফেলেছে। তাজদিদ কোনো কথা না বলে মৌসুমীর বাবার সামনে দাঁড়িয়ে বলল,
আপনার সমস্যা আপনাদের পরিবারের সমস্যা, আপনারা ম্যানেজ করুন, ভুলেও আমার পরিবারের দিকে তাকাবেন না। সাগরিকার কাছে এগিয়ে যেতেই ঘুমের হাত ছেড়ে সাগরিকা তাসজিদের বুকের সাথে নিজেকে মিলিয়ে নিল। দু হাতে তাকে আঁকড়ে ধরেছে, এতটা শক্ত করে ধরেছিল সে যে তাসজিদের পিঠে তার নখ দেবে যাচ্ছে। তাসজিদ সাগরিকার পিঠে আলতোভাবে হাত রেখে বলল, ভয় পেয়েছিস? মাথা দুলিয়ে সাগরিকা সায় দিতেই মৌসুমী বলল, কিন্তু নান্নান মানে তোমার দাদু বিয়ের অনুমতি দিয়েছে। তাসজিদ ফিরে আসায় পর সাগরিকা নিজেকে সামলে নিয়েছে। তার বুকে মাথা রেখে কাটকাট গলায় সে জবাব দিল, যাও না যাও, তোমার নান্নানকে এনেই বিয়ে দিয়ে দাও। খাইসটা বুড়ি, কবরে এক পা আছে, তবু বুড়ির কুড়সাল কমেনি। যাও তো যাও। তাসজিদ মুচকে হেসে সাগরিকা নিয়ে বেরিয়ে এলো কমিউনিটি সেন্টার থেকে। গাড়িতে বসিয়ে দ্রুত বেরিয়ে এলো সেখান থেকে। অন্ধকার ভেদ করে তাদের গাড়ির শাঁসা শব্দে এগিয়ে চলেছে অজানা গন্তব্যে। কিছু দূর যাওয়ার পর অন্ধকারে গাড়ি থেমে গেল। সাগরিকা তখন প্রায় ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎ সে অনুভব করলো এক পশলা বৃষ্টির মতন তার চোখ মুখে এসে ঝাপটা দিচ্ছে কারো অধরে স্পর্শ। উষ্ণ পুরুষালী পেশিতে নিজেকে আবদ্ধ হওয়ার অনুভূতিতে দৃঢ় হাতে খামচে ধরল নিজের হাত। রাশেদ যখন ইকুমকে নিয়ে ফিরছিল তখন সামিনা বলল, আমি কাদের সাথে যাব? আপনি বড় ভাবিদের সাথে যাবেন। ওদের সাথে? তোমাদের গাড়িতে? ইকুমকে নিয়ে আমি আলাদা যাব। কেন? স্বামী স্ত্রীর কিছুটা ব্যক্তিগত জীবনে রয়েছে। রাশেদের এহেন কথায় মুখ চুপসে গেল সামিনা। সে কোনো জবাব দেয়নি, অথচ রাশেদ তখনও জানতো না সামিনা তাদের জন্য কতটা জঘন্য প্ল্যান করেছে। ক্ষতবিক্ষত সিংহ যখন নিজ সন্তানের জন্য যা যা করা প্রয়োজন সে করবে। ইকুম পুরো রাস্তায় কোনো কথা বলেনি, মাঝে শুধু তাসজিদের সাথে ফোনে একবার কথা বলেছিল। রাশেদের দেওয়া আঘাতের চিহ্ন এখনও তার শরীরে। মাপ করা এতটা সহজ নয়, কিন্তু তাকে ছেড়ে দিয়েও সামিনা কিংবা শাশুড়িকে শান্তির ঘুম ঘুমাতে দিতে পারে না সে। কিন্তু সামিনা, তাকে নিয়ে হাজারো প্রশ্ন তার মাথায় চলছে। রাত বিরেতে সামিনার ঘরে কেন যেত রাশেদ? আগে কেন এসব তাকে জানায়নি? আর নিজের সন্তানকে মেরে ফেলার জন্য কেন রাজি হয়েছিল সে? এসব প্রশ্নে অস্থির ইকুমের কিছু ভালো লাগছে না। গাড়ি কোন দিকে রাস্তা ধরেছে খেয়াল করেনি ইকুম। গাড়ি থামাতে খেয়াল হলো তার বাসার সামনে চলে এসেছে। গাড়ি থেকে নেমে রাশেদ নিজের ফোন ইকুমের হাতে দিয়ে তাকে বলল, ভিতরে যাও, আমি গাড়ি পার্ক করব। ইকুম কোনো জবাব না দিয়ে চলে গেল। দরজার সামনে আসতেই টুং করে শব্দ হলো রাশেদের ফোনে। মেসেজ এসেছে। ফোনের লক সারিয়ে ইকুম দেখতে পেল সামিনার মেসেজ। আমি জানতাম তুমি ঠান্ডা মাথায় সব করবে, তবে ইকুমকে সরানোর জন্য সবার সামনে আমাকে এতটা কষ্ট না দিলেও হতো। যাই হোক, প্ল্যান মতো সিঁড়িতে তেল ফেলা হয়েছে। বাড়িতে আর কেউ নেই, ইকুমকে পাঠিয়ে দিও। ও না ওর পেটের বাচ্চা কেউ আর বাড়ির ভিতরে আসতে পারবে না, কারণ সিঁড়িতে পা দিতেই ও হুড়মুড়িয়ে পড়ে যাবে। ঠান্ডা মাথায় করা আমাদের প্ল্যান ইকুমকে সরিয়ে দেবে। সবটা বুঝতে পেরেও কিছুটা করার রইল না ইকুমের, কারণ ততক্ষণে তার হাত থেকে ফোন পড়ে গিয়েছে। সিঁড়িতে থাকা তেলে পা পিছলে পড়ে যাচ্ছিল সে। দুই হাত দিয়ে নিজের তলপেট ধরেও শেষ রক্ষা হলো কি? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।